ইরানের দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের প্রতিবাদ বিক্ষোভ প্রাণঘাতী রূপ নিয়েছে। বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে প্রায় 10 জন নিহত হয়েছে। পাথর নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত। সহিংসতার মাত্রা এখন আরও বেড়েছে। অনেক বিক্ষোভকারী দেশের সর্বোচ্চ নেতার শাসনের অবসানের দাবি জানিয়েছেন। কেউ কেউ আবার রাজতন্ত্র ফিরে আনার দাবিও তুলেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারকে কঠোর হুমকি দিয়েছেন যে ইরানি বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সাহায্য করবে। এর জবাবেও ইরান কঠোরভাবে বলেছে, কোনো বিদেশি হস্তক্ষেপের সুযোগ দেয়া হবে না। ট্রাম্প কিভাবে বা আদৌ ইরানের এ ঘটনায় হস্তক্ষেপ করবে কিনা তা স্পষ্ট নয়। তবে ট্রাম্পের এই মন্তব্যের পর ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থার কর্মকর্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের হুমকি দিয়েছে। মূলত ইরানের মুদ্রার বড় ধরনের দরপতন ও জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়ের ব্যাপারে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে রবিবার থেকে বিক্ষোভ শুরু হয়, যা দেশটির 22টি প্রদেশের শতাধিক স্থানে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মূল্য অনেক বেশি কমে যাওয়ায় প্রথম দোকানদাররা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামেন। এরপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে যুক্ত হয়। এরপর এটি দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভকারীরা ধর্মীয় শাসকদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ইরানের বেসামরিক সরকার বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। তবে পেজেশকিয়ান নিজেই স্বীকার করেছেন, এমন পরিস্থিতিতে তার করার মতো কিছুই নেই, কারণ ইরানের মুদ্রার মূল্য দ্রুত কমে গেছে। বর্তমানে এক মার্কিন ডলার কিনতে লাগছে প্রায় 14 লাখ রিয়াল। এই অর্থনৈতিক সংকটই মূলত বিক্ষোভের সূচনা ঘটিয়েছে। সারা জেরিয়েন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।